সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। জোরে বলেন আমিন। চিল্লায়া বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গুনাহমুক্ত জীবনের জন্য আল্লাহ পাক বয়ান করছেন, বান্দা তুমি তো গুনাহ করবে আমি জানি। আমরা গুনাহ করব আল্লাহ জানে না? ভাই জানে কি জানে না? তাই বলি আমার পাশের বাড়ির লোক, আমার ভাই অথবা আমার গ্রামের মানুষ গুনাহ করবে, আমরা তাকায়া তাকায়া দেখিয়ে আমরা তার উপর আমরা হয়তো হিংসা ভাব করব বা মনোভাব খারাপ করব, যেই গুনাহ করছে এই ধ্বংস হয়ে গেল শেষ। ভাই না জানি এর থেকে আমার জীবনের মধ্যে বড় গুনাহ থাকতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? গুনার বিষয় তো আল্লাহ খবর জানে কি জানে না? দুনিয়ার কোন মানুষ হয়তো আপনার আমার গুনার বিষয় নাও জানতে পারে, কিন্তু আল্লাহ কিন্তু জানে কার জীবনের মধ্যে কতটুকু গুনাহ আছে। এই বাচ্চা 6 বছর গালে উঠো, বাচ্চারা বসেন। আর আমি ভাইদেরকেও বলছি, ইনশাআল্লাহ কেউ আপনারা যতটুকু তাওয়াজ্জু এদিকে দিবেন আল্লাহর তরফ থেকে ততটুকুই কথা আসবে। আমি কোনো বানানো কথা নিয়ে আসি নাই, আর এখানে আমার মন করাও কোনো কথা এখানে চলবে না। আল্লাহ যেই আপনাদের যেমন মন থাকবে, আপনাদের যেমন তাওয়াজ্জু থাকবে, আল্লাহর ফয়সালায় তেমন কথা আপনার সম্মুখে বাহির করে দিবে। এই জন্য ভাই, আমরা যে গুনাহ করেছি হয়তো দেশের মানুষ নাও জানতে পারে। আজকের গুনার বিষয় যদি আমি যেটা গুনাহ করেছি, এই গুনার বিষয় যদি আমার বাড়িয়েলি জানতো, আমার বাড়িয়েলি আমাকে বিছনায় আমাকে জায়গা দিত না। সন্তান যদি জানতো, ওই সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকতো না। আমার মা যদি জানতো, আমার মা কোন সময় আমাকে ছেলে হিসাবে মানতো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই গুনাহওয়ালা জীবন নিয়ে যদি আবার কবরে যাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহওয়ালা জীবনটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে 2-3টা দলে বিভক্ত করা হবে মানুষকে। তার মধ্যে 1 নম্বর দল যেটা হবে, সেটা হবে যেইগুলো মানুষ সারা জীবনের মধ্যে গুনাহ করেছে, আল্লাহকে একটাবার আল্লাহ বলি মানেন নাই, আল্লাহর হুকুমের প্রতি ধাবিত হন নাই। বিশ্ব নবী বলেন ওই দলটাকে সর্বপ্রথম জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যার কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একদল লোককে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামের ফয়সালা করে দিবে। বিশ্ব নবী আমার বলে 2 নাম্বার একটা দল ওখান থেকে বানানো হবে। ওই 2 নাম্বার দলটা হবে নবী আমার জানায়া দেন, 2 নম্বর দলটা এমন দল যেই দলটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় হবে, যেই দলটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভয় করনেওয়ালা হবে, যেই দলের মানুষগুলো পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহকে ভয় করে ইবাদত করত, যেই দলের মানুষগুলোর অন্তরে অন্তরে শুধু আল্লাহর ভয় থাকতো। বন্ধুগণ, আমার আল্লাহ জানায়া দেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার আল্লাহ জানায়া দেন, ও ফেরেশতারা দল, আমার এই জান্নাতি মানুষগুলোকে, যেই মানুষগুলো আমাকে ভয় করে দুনিয়ার মধ্যে চলেছে, যেই কোন কাবের মতো আমার ভয়, ঘুমানোর আগেও আমাকে ভয়, ঘুম থেকে উঠার পর আমার ভয়, দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ভয় করে করেই চলেছে। ও ফেরেশতারে, আয় আয় আমার এই বান্দাগুলোকে আমার জান্নাতের দিকে নিয়ে যাও। এ মুসলমান বন্ধু, ও পর্দালের মা, বিশ্ব নবী আমার বলেন 2 নম্বর দলটা জান্নাতে চলে যাবে।
তিন নাম্বার দলের কথা নবী আমার জানায়া দিলেন। তিন নাম্বার যে দলটা হবে, ও পর্দালির মা, তুমিও কান খুলে শুনে নাও, এই তিন নম্বর দলটা হবে বন্ধু। তিন নম্বর দলকে আল্লাহ রাব্বুল আলামিন ৭২ অথবা ৭৩ কাতারে কাতার বানায়া ওই তিন নম্বর দলের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমার মুসলমান বন্ধু, এ মুসলমান, ও পর্দালের মা, কান খুলে শোনো না রে মা। পৃথিবীর জমিনের মধ্যে যদি গুনাহ মুক্ত মারা জীবন যদি বানাইতে চাও, যদি গুনাহ মুক্ত মারা জীবন বানায়া নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতি দলের মধ্যে শামিল করা দিবে। এ মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করি, এক নম্বর আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে মুসলমান আমার দ্বারা চলার মধ্যেও গুনাহ হয়, আমার কথার মধ্যেও গুনাহ, আমার দেখার মধ্যেও গুনাহ, আমার লেনদেনের মধ্যে গুনাহ, আমার সমস্ত কাজের মধ্যে গুনাহ। কারণ কি মুসলমান? একটাই কারণ, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় না। মুসলমান বন্ধু, ও পর্দালির মা, এই জন্য আল্লাহ বয়ান করেছেন রে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বয়ান করেন, ও মুসলমানগণ, ও ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পর যদি আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকে মুসলমান, তখন গুনাহ করা আসান হয়ে যায়। আল্লাহর ভয় কেমন থাকতে হবে মুসলমান? মুফতি আজম কিফায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে বর্ণনা করলেন মুসলমান, আল্লাহর ভয় কেমন করে করতে হবে, কেমন ভয় থাকতে হবে। ওই জামানার ঘটনা একটা তুলে ধরলেন বন্ধুগণ। ওই জামানার মধ্যে ওই ভোপালের রাজা যখন ছিল, ওই জামানায় ওই যেই সময়ের মধ্যে দেশের মধ্যে রাজার রাজত্ব ছিল বন্ধ, ভোপালী রাজা একদিন হঠাৎ করে ঘর থেকে বাহিরে হলেন। কেমন করে, কি জন্য বন্ধুগণ? এই জন্যই বাহিরে হলেন যাতে করে আমার দেশের মানুষ আমাকে কতটুকু ভয় পায়, আমার দেশের মানুষ আমাকে কতটুকু ভালোবাসে। আমি যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করে, হ্যাঁ মুসলমান, আপনি সকালবেলা উঠে যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি বলেন আমি কেমন মানুষ, হয়তো এলাকার মানুষ আপনাকে দেখলে আপনার খারাপ, আপনাকে বলবে যে আপনি খারাপ মানুষ, বলবে ভাই? চিল্লায় বলেন, বলবে? না 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 না, বাদশা বলতেছেন দিনের বেলায় বহুত সফর করি, হয়তো মানুষ আমাকে সবাই দিনের বেলায় ভালো ভালো বলে, কিন্তু আসলতে আমার মানুষ আমাকে ভালোবাসে কি বাসে না। রাতের অন্ধকারে ভোপালী বাদশা রাস্তা দিয়ে চলা শুরু করে দিলেন। ও পর্দালির মা, কান খুলে শোনা রে মা, আল্লাহর ভয় কেমন আনতে হবে অন্তরের মধ্যে। এই ভোপালী বাদশা রাতের মধ্যে বাহির হয়ে গেলেন। চলতে 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 রাতের অন্ধকার, মুখটা বান্ধিয়া নিয়েছেন বন্ধুগণ, গামছার দ্বারাই মুখটা বান্ধিয়া কৃষক মানুষের বেশের বন্ধু পথ দিয়ে চলাচল করে দিয়েছেন। রাতের অন্ধকার কাউকে চেনা যায় না। রাতের অন্ধকার চলতে চলতে বাজারের দিকে চলে গেছেন। বাজারের দিকে যখন চলে যায়, ওই বাজারের মধ্যে যাওয়ার পর একটা রিকশাওয়ালাতে উঠছেন। রিকশার কাছে ধনী মানুষের কাছে যাওয়া যাবে না, মালদার মানুষের কাছে যাওয়া যাবে না, ওই টাকাওয়ালার কাছে যাওয়া যাবে না, কারণ তারাই তো কোনো
সময় বাদশার বদনাম কইবে না। এবার ওই গরিব একজন রিকশা চালকে রিকশার মধ্যে উঠে বলতেছেন, ভাই চলেন আমি অমুক জায়গায় চলে যাব। যখন অমুক জায়গায় যাবে, রিকশাওয়ালাই রিকশায় চড়ে যখন যাইতেছেন, রাতের অন্ধকার, রিকশাওয়ালা জানে না ইনি বাদশা, এমন করে উনিও জানে না। রিকশার মধ্যে নিয়ে রিকশা চালাইতেছেন মুসলমান, চালাইতে 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 কিছু দূর যাওয়ার পর বাদশা ডাক দিয়ে বলতেছেন, রিকশাওয়ালা ভাই একটু কি আমাকে একজনের পরিচয় কি আপনি দেবেন? বলছে কি পরিচয়? বলছেন একটাই পরিচয় আমাকে দিতে হবে। বলেন কি পরিচয় চাই? বলছে বলো বলো বলো। এই দেশের বাদশা কেমন হয়? এই দেশের বাদশা ন্যায় পরায়ণ না এই দেশের বাদশা মানুষের সঙ্গে সম্পর্ক আছে নাই? মানুষকে মায়া মহব্বত করে কি করে না? গরিবদের সাথে উঠা বসা করে কি করে না? গরিবদের সাথে ভালো ব্যবহার করে কি করে না? রিকশাওয়ালা ভাই রিকশা চালায়, রিকশা চালাইতে 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 যায়, রাতের অন্ধকার চেনে নাই মুসলমান, রাতের অন্ধকার চেনা যায় নাই ইনি বাদশা। উনি ভাবছে হয়তো একজন সাধারণ মানুষ, ইনি হয়তো কোন বা দেশের মানুষ, কারবা বাড়ি যাবে। ওনাকে বলতেছেন না না না, এই দেশের বাদশা ভালো না, এই দেশের বাদশা গরিব মানুষকে ভালো পায় না, এই দেশের বাদশা গরিব মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমান বন্ধু, রাতের অন্ধকারে যত গীবত আছে, বাদশার যত দোষ আছে, আইব আছে, রিকশাওয়ালা ভাই এমন করে সমস্ত আইব সমাপ্ত করে দিলেন। যখন সমস্ত দোষগুলো বাদশা জানতে পাইলেন, জানার পর বাদশা এবার বলছে, রিকশাওয়ালা ভাই ও রিকশাওয়ালা ভাই একটু কি দাঁড়াবেন? তখন কেন? বলছে একটু দাঁড়া যান। রিকশাওয়ালা দাঁড়া গেল, বলছে ভাই আপনি কি বিড়ি খান? বলছে হ্যাঁ। মুসলমান, ওই দেশের মানুষ কিন্তু বিড়ি খায় গো। আমার আসামের মানুষ যেমন তামুল পান খায়, তেমন করে হারিয়ানা মধ্যপ্রদেশের মানুষ, দিল্লির মানুষ, ইউপির মানুষ, রাজস্থানের মানুষ, ওরা কিন্তু বিড়িটা খুব খায় মুসলমান। এমন করে বলছে হ্যাঁ আমার কাছে বিড়ি আছে। বলছে তারপরে আমাকে একটা বিড়ি দেন, রাতের অন্ধকার ঠান্ডাও লেগে গেছে, তারপরে একটা বিড়ি দেন। বিড়িটা যখন হাতের মধ্যে নিয়েছে, বলছে ম্যাচটা দেন। বিড়িটা ঠোঁটের মধ্যে লাগায়া যখন রে বন্ধু ম্যাচটা লাগাবে, রিকশাওয়ালা ভাই কয় আমিও খাই, আপনিও যদি খান, দুজন একবারে খেয়ে রিকশা চালা শুরু করে দেয়। এবার যখন বিড়ি এমন করে ঠোঁটে নিয়েছে আর আগুনটা লাগাইতে ধরেছে, রিকশাওয়ালা চালক লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আর জোরে লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারাই বলেন, যেই রাজা বাদশার জন্য একটু সবাই আরেকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই বসো বসো, এ ভাই বসো বসে, একটু দয়া করে বসে। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কষ্ট দেব ভাই। যত রাত গভীর হয় মানুষের মস্তিষ্ক আলাদা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। তবে যে দুই চারটা কথা আমি আপনাদের সম্মুখে বলবো, যাতে আপনারও দুনিয়ার মধ্যে থেকিয়া নাজাতের জরিয়া বানায় নিয়ে যাইতে পারেন, আমিও যাতে নাজাতের জরিয়া বানায় নিয়ে যাইতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? ভাই, দুনিয়ার মধ্যে বহুত মানুষ মেলে, সুর বহুত আছে, সুরও দিতেছে, আর দুনিয়ার গীত কাওয়ালি হাবিজাবি করে সময় কাটাইতেছে। 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ শোনার পর দেখা যায় একটা আমলের কথাও খুঁজে পাওয়া যায় না। এমন মানুষ আছে না নাই? ধরে কোন আছে না নাই? তবে আমি আপনাদেরকে বলতেছি, সর্বপ্রথম গুনাহ থেকে বাঁচার জন্য আমল যেটা, সেটা হলো আল্লাহর ভয়। তবে আল্লাহর ভয়টা কেমন করে করতে হবে, আল্লাহর ওলিরা ওরা বলে গেছে যে দেখেন, আল্লাহর ভয়টা এমন করে করতে হবে, যখন ওই মানুষটা বিড়ি লাগাইতেছেন বাদশা মুখের মধ্যে, রিকশাওয়ালা দেখেন যে উনিও বিড়ি লাগাবে, এখন যখন একটু আলো মুখের মধ্যে পড়ছে, মুখের দিকে তাকায়া দেখছে এই বাদশার, যেই বাদশার বিরুদ্ধে এই রিকশাওয়ালা বলল, ওই বাদশাই উনি। এখন কোন রিকশাওয়ালা কি ওখানে ঠিক থাকতে পারবে? কেমন ভয় হবে, একবারে ভয়ে কম্পিত হয়ে পড়ে গেছে। কারণ না জানি বাদশা আমাকে কি করে দেয়। যেই বাদশার দোষ এতক্ষণ পর্যন্ত আমি করে আসলাম, আমার ভাই যতটুকু ভয় হবে তার থেকে ভয় নির্জনে, অন্ধকারের ভিতরে নির্জনে একলাই বসে অন্ধকারে আল্লাহকে ভয় করা। একলাই বসিয়া অন্ধকারের মধ্যে, কেউ দেখতেছে না, দেখেন কি? জোরে বলেন, জোরে বলেন। কেউ শোনে না, শোনে কে? আমি কিছু, আমি যেটা জানি না সেটা জানে কে? আমি যেটা দেখি না সেটা দেখে কে? আমি যেটা বুঝি না সেটাও বোঝে কে? মুসলমান বন্ধু ও পর্দার মা, এমন করে আল্লাহকে ভয় করতে হবে। রাতের অন্ধকারে নিরাকা, একবারে নিতে অন্ধকারে একলা, কেউ না, ওই জায়গার মধ্যে আল্লাহকে ভয় করা, ওই রকম ভয় করতে হবে। যদি আপনি আমি করতে পারি মুসলমান, ওই রকম ভয় যদি দিলের মধ্যে থেকে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই ভয়ের কারণে সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করবে। চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, 2 নম্বর আমল, গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ। ও পরদালির মা, কথার দ্বারা গুনাহ করলাম, জীবন গুনায় গুনায় কাটিয়ে দিলাম। কোন দিন জানি গো এই গুনাহ নিয়ে কবরের মধ্যে চলে যায়। এ মুসলমান, গুনাহটাকে মাফ করে নাও। যুবক ভাই, গুনাহটাকে মাফ করে নাও। দুনিয়ার জমিনের মধ্যে আছি, একদিন চলে যেতে হবে। নবী আবার ডাক দিয়ে বলে, তুমি গুনাহটা মুক্ত করে নিয়ে, গুনাহটা মাফ করে নিয়ে কবরে যাও। নবী আমার জানাজার উম্মতের দল, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে আযাব ছাড়া কিছুই মিলবে না। আর যদি গুনাহওয়ালা জীবন, গুনাহ মুক্তওয়ালা জীবন দিয়ে যদি কবরে যাও, নবী আমার জানা দেন শান্তি আর শান্তি পাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এমন কোন দিন নাই বাসের নিচে লাশের খবর নাই। প্রতিদিন এলানো হয়ে যায়, প্রতিদিন মানুষ কবরস্থানে ঢুকে যায়।
কোনদিন সন্তলিতে এলান হয়, কোনদিন হয়তো বরপাটার জমিনে এলান হয়। প্রতিদিন এলান হইতেছে, প্রতিদিন মানুষ কবরস্থানে যাইতেছে। কোন দিন জানি বন্ধুগণ আপনার আমার নামটাও মসজিদের মাইকে এলান হয়ে যায়। ও পর্দালির মা, তুমিও কান খুলে শুনে নাও রে মা। এই দুনিয়ার জমিনের মধ্যে কত মাকে দেখলাম রে মা, সন্তানের লাশ সামনে নিয়ে মা কান্না করে, বড় বোনের লাশ ছোট্ট বোন নিয়ে কান্না করে, বড় বোনের লাশ ছোট্ট বোন দেখে দেখে কান্না করে। ও মা।